ওই মেয়েটা বিয়ে করলো, বিয়ে করার পর নিজের স্বামীকে এমন ভাবে কবজা করতে লাগলো, আমাদের সমাজেও হয়। নিজের স্বামীকে বলছেন, স্বামী গো, ওই বয়স্ক মায়ের কথা শুনবো না। কেন? আমার মামাকে 9 মাস 10 দিন ধরে রেখেছে, আর মার কথা শুনবো না তো কার কথা শুনবো? বলছেন, স্বামী গো, ওই বয়স্ক মায়ের কথা শুনবো না। ওই বয়স্ক আমার শাশুড়ি মা কেন মারা যায় না? ও যুবক বন্ধুরা, ওই বিবি স্বামীকে এমন ভাবে তেল মধু খাওয়ালো যে ওই বেটা নিজের মাকে ভুলে গেল। এমন ভাবে ছেলেকে, নিজের স্বামীকে তেল মধু খাওয়ালো, মাকে ভুলে গেল। এবার বিবি চক্রান্ত করে স্বামীকে বলছেন, স্বামী গো, আমার বয়স্ক মা মারা যায় না, এক কাজ করেন না, একে কোথাও নিয়ে চলেন, আর কোনো জঙ্গলে গিয়ে ফেলে চলে আসবো। বাবা, ওই ছেলের একটা সন্তান হয়েছে, যে সন্তানটার বয়স মাত্র 3 থেকে 4 বছর। বাবা গো, এবার ওই বিবি বলল, স্বামী গো, এক কাজ করে নিয়ে চলেন, আর কোথাও মাকে ফেলে চলে আসবো। ঠিক আছে, চলো তাহলে। বাবা গো, স্বামী স্ত্রী নিজের মাকে নিয়ে যাচ্ছেন, আর ওই ছোট্ট ছেলেটা বাবা মার সাথে যাচ্ছেন। আমার আব্বা আম্মা আমার দাদিকে কোথায় নিয়ে যাবে, আমার দিদিকে কোথায় নিয়ে যাবে? বাবা গো, একখানা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, বাবা গো, যেই জঙ্গলে কোনো মানুষ থাকে না, যেই জঙ্গলে সাপ বিচ্ছু বাস করে, বাবা গো, ওই জঙ্গলে নিয়ে যাওয়ার পরে ওই বেটা মাকে সুন্দর করে বাবা গো একখানা ছিঁড়া কাপ চাদর দিয়া বাবা গো মাকে চাদরের মধ্যে রেখে দিল, আর বলছেন, মা গো, তুমি এইখানে থাকো মা, আমরা চললাম। 3 মা বেটা চলে যাচ্ছেন। বাবা গো, তো বিবি বলছেন, স্বামী গো, এক কাজ করেন, এই যে বয়স্ক বুড়ি মাকে তো রেখে যাচ্ছি, একখানা চাদর ছিল ভাই, বলে একটু চাদরখানা দিয়ে দেন, যতদিন থাকবে চাদরখানা নিয়ে থাকবে। বেটা মাকে কষ্ট দেওয়ার কারণে মার কাছে চাদরখানা নিয়ে হাজির হইল। কিন্তু ওই ছোট্ট ছেলেটা শুধু দেখছেন আমার আব্বা আম্মা কি করছেন। বাবা গো গিয়ে বলছেন, মা গো, মা, এই যে চাদরখানা তোমাকে দিলাম মা, তুমি থাকো মা। বলছেন, বেটা রে, তোমরা কোথায় যাবে বলো, আমার জঙ্গলে কি হবে বলো? বলছেন, মা গো, তোমাকে কোন জঙ্গলের বাঘে ধরে খাবে মা। ও মা, তুমি মারা যাও না মা, তার জন্য মা গো আজকে তোমাকে মা জঙ্গলে রেখে যাচ্ছে মা। বয়স্ক মা বলছেন, বেটা, আমি তোমাদের 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখলাম বেটা, আজকে তোমরা আমাকে ছেড়ে যাচ্ছ বেটা, একটু দিলে ময়া হয় না? হাই রে দুঃখিনী মা। বয়স্ক মাকে বাবা জঙ্গলে রেখে দিলেন বাবা, আর ওই চাদরখানা দিয়া বাবা বিবির কাছে পৌঁছে গেল। যেমনই একটু আগিয়ে যেতে নাই, ওই ছোট্ট ছেলেটা বলছেন, আব্বা, আব্বা গো, একটু দাঁড়িয়ে যান, আমি দাদির কাছ থেকে ঘুরে আসি। আব্বা একটু দাঁড়ান, আমি যাব, আর আমার দাদির সঙ্গে দেখা করে আমি চলে আসব। আরে বেটা, তুই কি করতে যাবি? তোর দাদিকে রেখে চলে আসলাম, কোনো জঙ্গলের বাঘে বিচ্ছুতে খেয়ে শেষ করে দেবে। একটু দাঁড়ান দাদা, আব্বা আমি যাব। বাবা গো, ছোট্ট ছেলেটা দৌড় দিয়ে চলে গেল, আর যে চাদরখানা দিয়েছিল ওই চাদরখানা 2 খণ্ড করে দিল। এক অর্ধেকটা বাবা দাদিকে দিল, আর অর্ধেকটা নিয়ে চলে আসিল। তার বাবা বলছে, আরে বেটা, তোর দাদিকে গোটা চাদর দিয়ে আসলাম, তো তুই ছিঁড়ে কেন নিয়ে আসলি? এমনিতে তো ঠান্ডাতে এমনি মারা যাবে, তো তুই নিয়ে কেন আসলি? বলছেন, আব্বা, আজকে একটা শিক্ষা হইল আব্বা,
আমি জানলাম আজকে আমার দাদি বয়স্ক হয়েছে, তাই আপনি জঙ্গলের মধ্যে রেখে আসলেন, ওর গোটা চাদর দিয়ে আসলেন। আব্বা গো, যেদিন আপনারা বয়স্ক হবেন সেই দিন আমি চাদর কোথায় পাবো? তার জন্য অর্ধেকটা চাদর নিয়ে চলে আসলাম। আপনারা দুইজন যখন বয়স্ক হবেন আপনাদেরকে আমি ঠিক ওই গাছের তলাতে রেখে আসবো আর অর্ধেকটা চাদর দিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটা মা বেটা বাচ্চার চোখের দিকে দেখে থাকলো, আহারে আমার ছেলে তো সত্যি কথা বলেছে, আজকে আমার মা বয়স্ক হয়েছে, আমরা জঙ্গলে রেখে চলে আসলাম, একদিন আমরাও বয়স্ক যখন হব আমার বেটা আমাকে জঙ্গলে রেখে আসবে। ওই বেটা দেরি করলো না, বলছেন বেটারে আজকে তুমি আমাদের মনের তালাকে খুলে দিয়েছো বেটা। মা কাকে বলে আজকে তুমি আমাদের বুঝিয়ে দিয়েছো বেটা। ওই বয়স্ক মা জঙ্গলে বসেছিল গো, আর ওই বাবা বেটা গিয়া মার কদমে পড়ে গেল। অগ জননী মা, অগ জননী মা, আমি বিশাল বড় ভুল করেছি মা। অগ মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, কারণ আমি জানতাম না আজকে আমার ছেলে আমার মনের তালাকে খুলে দিয়েছে। বাবা গো, আপনি নিজের মাকে যদি কষ্ট দেন আপনাকে আপনার ছেলেরা কষ্ট দিবে। বাবা, আপনি আপনার মাকে ভালোবাসবেন, আপনার ছেলেরা আপনাকে ভালোবাসবে। এ যুবকেরা, এ ভাইরা, একটা কথা বলুন তো ভাই, যারা সত্যিকারী মাকে ভালোবাসেন একটা হাত তুলে দেখান তো ভাই। যারা মাকে ভালোবাসেন একটু হাত তুলেন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, জোরে ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাই একটা কথা মনে হলো, একটা মা নিজের সন্তানকে আদর যত্ন করে বড় করেছেন ভাই, বিয়ে হলো, একটা লোক খাইয়া চলে এসেছে তো এইভাবে ঘুমিয়ে গেছে করে মুখ টেঁড়া করে, মানে খাওয়ার পর তো আর নিশা ঠিক থাকে না, ব্রেন কাজ করে না, করে ঘুমিয়ে গেছে। আর কুত্তার উঁচা জায়গা দেখে পেচ্ছাপ করে অভ্যেস আছে ভাই, কুত্তা ঠ্যাং চেঁড়া ওর মুখে হালিয়ে দিচ্ছে। ই মাতাল বলছে আরো দাও, কুত্তা ভাবছে বাপরে কত সুন্দর নরম জায়গা পেয়েছে, আরো দে, এরকম। তবে একটা জিনিস আছে ভাই, মাতাল যারা থাকে তারা পুলিশকে দেখলে কিন্তু ওর মাতালিয়া থাকে না। একটা লোক চলে আসছে মাতাল, একদম ফুল প্যাট খেয়েছে, এইভাবে করছে চলে আসছে, এই যে মাঠ আপনাদের দেখছেন, মাঠ দিয়ে চলে আসছে, আর একটা পুলিশের গাড়ি কিন্তু সামনের দিক দিয়ে চলে আসছে। ই মাতাল ভাবলো পুলিশের গাড়ি আসে, হয়তো পাছাতে লাদ না মারবে, কোন দিকে ভাগবো? ই পুলিশের ভয়ে কোন দিকে ভাগবে? একটা কাঁচা কবর ছিল, জুতা খুলে দিয়ে কবরের কাছে দাঁড়িয়ে গেছে, এইভাবে দাঁড়িয়ে গেছে আর শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এমনি ইবাদত মানে বাঁচার লেগে। এবার পুলিশের গাড়ি তো আসামি যাবে কালীনগরে, কার বাড়ি ঢুঁড়বে, ও তো খুঁজে পাই না। তো লোকজন জিজ্ঞাসা করছে, পুলিশগুলা ভাবলো কাকে জিজ্ঞাসা করবো রে? তো একটা পুলিশ বলছে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, চলো ওকে জিজ্ঞাসা করবো। দুটাই হিন্দু পুলিশ নেমে চলে গেছে, আর ই বেটা টেরা চোখে দেখছে যে ফের বেটা দু বেটা চলে আসে, মনে হয় ধরা পড়ে যাবো। আবার কাছাকাছি হয়েছে যখন পুলিশগুলা, তো এই পুলিশগুলাকে দেখে ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে, আল্লাহ আল্লাহ একদম শুরু করেছে। এই পুলিশগুলা ভাবছে ওর দুয়া শেষ হইবে তো ওকে জিজ্ঞাসা করব না, এই দুয়া ছাড়ছে না, জিজ্ঞাসা করছে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, হ্যাঁ। তারপরে পুলিশগুলা বলছে ধুর এখানে থাকাটাই লস আছে, চল বাড়ি চল, গেল। তো ওই গাড়ির মধ্যে দুটো মুসলমান পুলিশ ছিল, বলে কি হলো? আরে তোমাদের কি যে দোয়া করছে, ও দোয়া শেষই করে না। তো ওই দুটা মুসলমান পুলিশ ভাবলো ই হয়তো আল্লাহওয়ালা আছে, না হলে এত লম্বা দোয়া করে। বলে তোমরা থাকো, আমরা একটু আর দোয়াতে সামিল হয়ে যাই, ভালো দোয়াতে ভালো যদি সামিল হয় তাহলে আমিও জান্নাতি হয়ে যাব। এরা দুটা মুসলমান পুলিশ কিন্তু নেমে ফের চলে গেছে, আর ও টেরা চোখে দেখছে ফের বেটা দু চলে আসছে, এবার মনে ধরা পড়ে যাবো। এবারে ওরা চলে এসছে, আসার পরে আর জুতা খুলে দিয়েছে, আর ওর পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে গেছে, এ দুটা পুলিশে শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ই ভাবছে দোয়া কেনে শেষ হয় না, এরা দুটা পুলিশ ভাবছে। আর ও কি দোয়া শেষ করার জন্য ও বাঁচার লেগে লম্বা সুরে লাগিয়েছে, যদি সারা রাত করতে হয় করবো, ধরা পড়বো না। এই করতে করতে রাগের মাথায় দুটা পুলিশ বলছে চুপ করে দাঁড়িয়ে গেছে। আগে মাকে কি হলো? বলে কি হলো? বলে তুই কিসে দোয়া করছিস রে? বাপের জন্মে এত লম্বা দোয়া করিনি, তুই কিসে দোয়া করছিস? তো চট করে মাতাল বলছে আমি 1 ঘন্টা করি, 2 ঘন্টা করি, আমার ব্যাপার, তুই করবি কর না করবি না তোর বাপের কি। পুলিশ গুলো ভাবলো আমার কি রে ভাই, ও যদি লম্বা দোয়া করে আমার কিছু করার নাই। তো পুলিশ গুলা দেখছে একটা ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছে, বলছে তোর কে মারা গেছে যে তুই কাঁদছিস? বলে আমার আব্বা মারা গেছে। তো তোর বাপ মারা গেছে, তো তোর বাপ যে মারা গেল, তো তুই তো একটা ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছি। ই মাতাল ভাবলো ধরা পড়ে গেলি। ই চট করে বলছে দারোগা বাবু আর বলিয়েন না, আমার বাবা যখন এত বড় ছিল তখনই মরে গেছে। এরকম মাতাল লোক দেশে আছে ভাই। সারা পান করা ছাড়বে না, বিবিকে গালি দেওয়া ছাড়বে না, খবরদার। একটাই কথা বলবো ভাই, দুনিয়াতে কদিন আছেন, এই যে নিঃশ্বাস ছাড়লেন ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? নিঃশ্বাস আমি ছাড়লাম ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে? এখান থেকে জালসা শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি কিছু নেই। তবে শরীরের এত ঘামান কেন, মোটা চোটা ধুমড়া তাজা কেন? মৌলানা সাহেব বলে নামাজ পড়ো নামাজ পড়ো, আমি নামাজ পড়বো না, তোর বাপের কি, তুই কি করবি করলে? ভাই আপনাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আপনি একটা দিল্লি বোম্বাই যখন যাবেন তখন 2 দিন আগে আপনাকে টিকিট কাটতে হয়, কিছু সামান নিতে হয়, যে ট্রেনে খেতে হবে, সামানপত্র বেঁধে নিতে হয়। তো 3 দিনের রাস্তাতে আপনি সামান তৈরি করার জন্য ব্যবস্থা করছেন। যেখানে সারা জীবন যাবেন, কবরে যাবেন, সারা জীবনের জন্য যাবেন, সেখানকার জন্য সামান তৈরি করবেন না? সেখানকার জন্য কোথায় আপনার সামান কি নিয়ে যাবেন? অট্টলিকা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, খবরদার কিছু যাবে না ভাই।
ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ওপরে টাটি। বাবা গো, পয়সার ঘামান্দায় খাও না। দুনিয়াতে কদিন থাকবেন কদিন থাকবেন না তার কোনো গ্যারেন্টি নেই। বাবা গো, যে কোনো টাইমে মরণের কোনো গ্যারেন্টি নেই। সব জিনিসে ইয়েস নো আছে, কিন্তু মরণের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। মরতে হবেই মানে হবে। কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। পড়ুন আমার সাথে পড়ুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। শুইতে যান, এই করলে কাজ হবে? একটু মনটাকে চাঙ্গা করেন না ভাই। মনটা ফ্রি যখন করবেন আপনি জালসা ঠিক বুঝতে পারবেন। এই যে ঘটনার মধ্যেই তো গজল আছে, আর এর মধ্যেই ঘটনা। বলুন আমার সাথে না, সুবহানাল্লাহ। খেজুরে চলে এসে ভাই, টুক 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 করে দেখছে, খেজুর লেগে দেখছে। আর সর্দার সাহেব দৌড়িয়ে দৌড়িয়ে চলে এসে দেখছে, ওইদিকে ফের কোনটি জঙ্গলে ভাগছে। ভাই সর্দার সাহেব জঙ্গলে ভাগছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনদের একটু লক্ষ্মীর ভান্ডার গজলটা শুনিয়ে দিই, তাহলে কালকে আলোচনা করবে চায়ের দোকানে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। দে 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 লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দে 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 লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। দে 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 লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে নেব ধার। দে 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 লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। দে 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 লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজ কে করে নেব ধার। দে 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 লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। দে 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 লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আজকাল টাইম থাকলে স্টেজ কত সুন্দর ছিল ভাই, কত ভালো লাগতো, আনন্দ লাগতো, জালসা করে একটু মজা আসতো। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আর দন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আর দন। কে রাগমাতাল আলামিন
अपनी उम्मतेर जामीन गुनहगार उम्मतेर आपन जन আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মোজেজা ভাগবতী মা কাঁদি যা সপে দিল জীবন আর যৌবন দেখে আপনার মোজেজা ভাগবতী মা কাঁদি যা সপে দিল জীবন আর যৌবন কে মালো তাহলে জাগা ছিল চরণে সব সপিয়া দিল কে মালো তাহলে জাগা ছিল চরণে সব সপিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার নয়নের নয়ন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন ও দেখে তাগর প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি দেখে তাগর প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। যাকে বন্ধুগণ বাবাজি আমার বলার মাধ্যমে ভুল টুটি